আমার মুরগিটা আজ ডিম পেড়েছে কিনা গিয়ে দেখে আসি। হ্যাঁ যাও, গিয়ে দেখে আসো। আজও বাজার করার টাকা নেই হাতে। ডিম দিয়ে ভাত খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বড় তো ভাবনিতে আমার বাবার বাড়ি থেকে কি দিয়েছি বলে। আজ বাবার বাড়ি থেকে মুরগিটা এনেছিলাম বলে তাও একবেলা শান্তিতে খেতে পারো। হয়েছে হয়েছে, আর কথা শুনিও না তো। যাও, গিয়ে ডিমটা নিয়ে এসো। যাচ্ছি। এখন সত্যিটাও বলা যাবে না, সব কথা সে নিজেই বলবে। আমি বলতে গেলেই যত দোষ। কি দেখে যে বাবা আমাকে এর কাছে বিয়ে দিয়েছিল, আমার কপালটাই খারাপ। মতির বউ মুরগির খোপে থেকে ডিম আনতে গেল, কিন্তু সেখানে কোনো ডিম খুঁজে পেল না। কি ব্যাপার, মুরগিটা কি আজ কোনো ডিম পারেনি, নাকি অন্য কোথাও ডিম পেড়ে রেখেছে? মুরগিটাকে অন্য কোথাও গিয়ে খুঁজে দেখি। কি হলো? আমার বউ হঠাৎ চিৎকার দিল কেন এত জোরে? ডিম নিতে গিয়ে মুরগির ঠোকর খেলো নাকি? আমার মুরগি, আমার মুরগিটার এমন অবস্থা কিভাবে হতে দিলে উপরওয়ালা? কি হয়েছে তোমার? এভাবে চিৎকার দিলে কেন? ডিমটা ভেঙে ফেলেছো? একটা কাজও ঠিকমতো হয় না তোমাকে দিয়ে। তুমি একটু চুপ করবে? সামনে তাকিয়ে দেখো কি হয়েছে। এ কি? এটা আমাদের মুরগির রানী না? হ্যাঁ, শিয়াল এসে আমাদের মুরগিকে ধরে নিয়ে যেতে ধরেছিল। আমার চিৎকার শুনে রানীকে ফেলে রেখে চলে গেছে, কিন্তু রানী তো মরে গেছে। এখন কি হবে? কি আর হবে? আগে প্রতিদিন তাও একটা করে ডিম খেতে পারতাম, এখন সেটাও বাদ দিতে হবে। যাও, মুরগিটাকে নিয়ে এসে রাধা শুরু করো। ওটাকেই 2-3 দিন চলাতে হবে। তারপর দেখে অন্য কোনো উপায় খুঁজে বের করা যায় কিনা। কেমন নির্দয় এক স্বামী জুটেছিল কপালে। মনে দয়া মায়া বলতে কিছু নেই। আমার প্রিয় মুরগিটা মরে গেছে, আর ও একটু দুঃখও না দেখিয়ে উল্টো আমাকে রেঁধে ফেলতে বললো মুরগিটা। অবশ্য ও কেন কষ্ট পাবে, ওর তো উল্টো খুশি হওয়ার কথা। এখন আর ওকে আমার কথা শুনতে হবে না। যাই, মুরগিটাকে নিয়ে গিয়ে রাধা শুরু করি। মতির বউ আর ছেলে মুরগি রান্না হওয়ার পর দুপুরে এসে তরকারি দিয়ে ভাত খেতে বসলো। মা, তরকারিটা খুব মজা হয়েছে, কিন্তু তুমি মাংস কোথায় পেলে? আজ কতদিন পর মাংস দিয়ে ভাত খাচ্ছি আমরা। পাপা বুঝি আজ অনেক টাকা পেয়েছে, আর ওই টাকা দিয়ে মুরগি কিনে এনেছে। আজকে দিনটা অনেক ভালো মা। ভালো নাকি ছাই, আমাদের যে একটা ডিম পাড়া মুরগি ছিল ওটাই আজ রেঁধে ফেলেছি। তার মানে আমি এখন রানীর মাংস দিয়ে ভাত খাচ্ছি? তুমি এই কাজ কেন করলে মা? ওর ডিম দিয়ে ভাত খেয়ে তো আমরা ভালো ছিলাম, কিন্তু তুমি ওকেই মেরে ফেললে। আরে, তোর মা ইচ্ছে করে মারেনি তোর রানীকে। একটা শিয়াল এসে আমাদের রানীকে মেরে ফেলেছে। তাও ভাগ্যিস তোর মা সময় মতো দেখে ফেলেছে, নয়তো শিয়াল রানীকে খেয়ে ফেলতো। আর আজ রানীর মাংস দিয়েও ভাত খেতে পারতি না তুই। রানী, তুই আমাদের ক্ষমা করে দিস। সারা জীবন তুই আমাদের জন্য কষ্ট করে ডিম পেড়ে গেলি, শেষমেশ তোকে একটা শিয়ালের হাতে মরতে হলো। এখন উপায় না পেয়ে আমাদেরকে আবার তোরই মাংস খেতে হচ্ছে। আমার সত্যিই খুব খারাপ লাগছে। মুরগি তো এটা সেই কখনই মরে গেছে। তুই কার প্রতি দরদ দেখাচ্ছিস এত? আর বেঁচে থাকলেও তো ওই মুরগি বুঝতো না তোর কথা। যত সব ঢং। তুমি চুপ করো। তুমি কি বুঝবে পোষা প্রাণীর প্রতি ভালোবাসা? পারো তো শুধু বসে বসে নিজের পেট ভরতে। কৃতজ্ঞতা বলতে কিছু নেই। তা তোমাদের এত কৃতজ্ঞতা থাকলে রানীকে খাচ্ছ কেন? ওকে মাটিতে পুঁতে ফেললেই পারতে। তা কেন করব? রানীকে তো খাওয়ার জন্যই পেলেছি এতদিন। ওর ডিম খেয়েছি, এখন যদি ওকে না খায় ও কষ্ট পাবে, তাই খাচ্ছি। হ্যাঁ বাবা, রানী কত সুস্বাদু ছিল খেতে, আমরা ওকে খেয়ে এটাই বোঝাচ্ছি। তোদের বোঝ তোরা নিয়ে থাক, আমি ওসব পাগলামি চক্করে পড়বো না। আমি বাইরে গিয়ে দেখি মন্ডল সাহেবের বাড়িতে কোনো কাজ আছে কিনা। হ্যাঁ, যাও, বিদেয় হও এবার। মা, রানীর কলিজাটা দাও। এই নে, কলিজাটা তোর জন্যই রেখে দিয়েছিলাম। মতি মণ্ডল বাড়ি গেল কাজের উদ্দেশ্যে। মণ্ডল সাহেব তাকে মুরগির খুপি পরিষ্কার আর মুরগির খাবার দেওয়ার কাজ দিলেন। সেই সকাল থেকে সারাদিন এক মুরগির চক্করে পড়ে আছি। এখানে এসে ওই মুরগির পেছনেই পড়ে থাকতে হচ্ছে। কোথায় যে যাব আমি? মুরগিগুলোও দেখি ভীষণ খারাপ, আমাকে ঠোকরাচ্ছে। তোদের একটাকেও খাবার দিব না আমি। তারপর দেখবো তোদের গায়ের তেজ। কে মতে, দাঁড়িয়ে আছো যে? তোমার কাজ শেষ হয়েছে? জি না সাহেব,
মুরগিগুলোকে পেট ভরে খাওয়াচ্ছিলাম যেন বেশি বেশি ডিম পারে। ওদের খাওয়ানো শেষ হয়ে গেলেই ডিমগুলো তুলে ঘরটা পরিষ্কার করে ফেলবো। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আর দেখো আমার মুরগিগুলো যেন ঠিক মতো থাকে, ভয় পেয়ে যেন এদিক সেদিক দৌড় না দেয়। ওরা আমার অনেক শখের পালা মুরগি। জি সাহেব, কোনো চিন্তা করবেন না, ওদেরকে নিজের সন্তানের মতো খেয়াল রাখবো আমি। আচ্ছা, তাহলে তো ভালোই, আমি চললাম। জি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মন্ডল সাহেব। যাক, অবশেষে সাহেব চলে গেছে। বুঝলাম না, ইদানিং এই গ্রামের সবার মুরগিদের প্রতি ভালোবাসা উতলে পড়ছে নাকি। এখন আবার এগুলো সব বিষটা পরিষ্কার করতে হবে, কি এক যন্ত্রণা। রানী নেই বলে উঠোনটা কেমন খালি খালি লাগছে। কেন যে ওকে দিয়ে কটা বাচ্চা ফুটালাম না, তাহলে আর এখন আফসোস করা লাগতো না। অবশ্য নিজেকে দোষ দিয়ে কি লাভ, ওর ছোট একটা ডিম প্রতিদিন 3 ভাগ করে খেতাম আমরা। ডিম বাঁচলে তো বাচ্চা ফুটবো, কটা মুরগি কেনার সামর্থ্য তো হবে না। গাছেও যদি ডিম ধরা শুরু করতো, তাহলে হয়তো এই সংসারের অভাব একটু পূরণ হতো। সবগুলো ডিম প্রায় তোলা শেষ, শুধু আরেকটা ডিম তোলা বাকি আছে। মতি শেষ ডিমটা তুলতে গিয়ে দেখলো এই ডিম দেখতে অন্য সব ডিমের মতো না, অন্য রকম ডিম, তার উপর বিভিন্ন রকমের কারুকাজ করা। ব্যাপার কি, ডিমটাতে কেউ রং করেছে নাকি? এমন অদ্ভুত ডিম তো আগে কখনো দেখিনি। কিন্তু মুরগির ঘরে তো আমি ঢোকার পর কেউ আর ঢোকেনি, কে রং করে যাবে ডিমটাতে? তবে যাই হোক না কেন, ডিমটা কিন্তু দেখতে বেশ সুন্দর, আর আকারেও বেশ বড় সড়ো। এক কাজ করি, এটা লুকিয়ে চুপচাপ আমার বাড়িতে নিয়ে যাই, আমার বউ আর ছেলে দেখলে অনেক খুশি হবে। মা, কি করো? বাবাকে আসেনি এখনো? না, দেরি করছে যেহেতু তার মানে কাজে আছে, নয়তো চলে আসতো এতক্ষণে। হাসু, হাসুর মা, কই তোমরা? এই দেখো তোমাদের জন্য কি এনেছি। কি এনেছো? আমার জন্য নতুন শাড়ি? আমার জন্য কি নতুন খেলনা এনেছো বাবা? না না, ওসব কিছু না। অত টাকা কোথায় পাবো? সামান্য যে কটা টাকা পেয়েছিলাম তা দিয়ে কিছু বাজার আর একটা সুন্দর ডিম এনেছি। এই দেখো, রানীর জন্য তো তোমরা অনেক মন খারাপ করেছিলে। এই ডিমটা দিয়ে চাইলে আরেকটা রানীর মতো মুরগি পালতে পারো, নয়তো খেয়েও ফেলতে পারো, তোমাদের ইচ্ছা। কত আশা করেছিলাম এতদিন পর হয়তো ভালো কিছু পাবো, তার বদলে কি এক ডিম নিয়ে এসে হইচই মাতিয়েছো। কই দেখি তো কেমন ডিম। আসলে ডিমটা বেশ অদ্ভুত, এমন ডিম বাপের জন্মে আগে কখনো দেখিনি। মা, ডিম ফুটে বাচ্চা বের হতে তো অনেকদিন লাগবে। এর চেয়ে ডিমটা এখনই বেজে ফেলো না, খেয়ে দেখি এই ডিমটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজার কিনা। ঠিক আছে, তুই যখন বলছিস ডিমটা ভেজেই ফেলি। হাসুর মা ডিমটা ভাজার জন্য ভাঙার চেষ্টা করলো, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও ডিমটা ভাঙতে পারলো না। কি বাজে একটা ডিম নিয়ে এসেছো, ডিমটা তো ভাঙাই যাচ্ছে না। এটা কি আসলেই ডিম নাকি অন্য কিছু দিয়ে বানানো? আমার তো মনে হয় বাবা টাকা দিয়ে নকল ডিম কিনে নিয়ে এসেছে, নয়তো মুরগির ডিম কি কখনো এত রঙিন আর বড় হয়? আরে তোমরা ভুল বুঝছো, টাকা দিয়ে কিনিনি আমি এই ডিম, যেখানে কাজ করছিলাম ওখান থেকে দিয়েছে। তোমাকে বোকা পেয়ে একটা নকল ডিম হাতে ধরিয়ে দিয়েছি। কি হবে এই অকাজের ডিম দিয়ে? ফেলে দিই এটা। শুধু শুধু এই ডিমের পিছে সময় নষ্ট করে কোনো লাভ হলো না। ভাগ্যিস ডিমটা বাচ্চা ফুটানোর জন্য দেইনি। আরে মা, করলে কি? কত সুন্দর ডিমটা এভাবে ঢিল মেরে ফেলে দিলে। ঘরে সাজিয়েও তো রাখতে পারতাম। ঘরে আসবাবপত্র কিছু নেই, আবার নাকি ডিম সাজিয়ে রাখার শখ। যা দেখ ডিমটা কোথায় গিয়ে পড়লো, আবার নিয়ে আয়। আচ্ছা মা, আমি গিয়ে খুঁজে দেখি। এই নাও, ডিম তো আর খাওয়া হলো না, বাকি বাজারগুলো নিয়ে রাধা শুরু করো। মা, বাবা, তোমরা এদিকে আসো, দেখে যাও। কি হলো আবার? দেখো মা, তুমি ডিমটা ছুঁড়ে মারার পর ডিমটা ভেঙে গেছে। ও মা, এটা দেখি সত্যিকারের ডিম ছিল। তুমি ভালো মতো ডিমটা ভাঙার চেষ্টা না করে ফেলে দিয়েছো, আর খামোকা আমাকে বকছিলে, শুধু শুধু ডিমটা নষ্ট করলে। আরে আমি কি জানি ডিমটা অমন হবে? এত শক্ত ছিল যে ডিমটা ভাঙছিল না কোনোভাবেই। তোমরা তো দেখলেই। যাক ভালোই হয়েছে, কিসের না কিসের ডিম ছিল ওটা কে জানে, খেয়ে পেট খারাপ হতো আবার।
হাসু, তুই মন খারাপ করিস না, আরেকটা ডিম পেলে তোকে ওভাবে রং করে দেব। আচ্ছা মা। চলো এবার ঘরে, আজ বাড়িতে যা আছে তা দিয়ে খেয়ে উঠি। হ্যাঁ চলো। যেখানে সেই রঙিন ডিমটা ভেঙেছিল সেখানে দুদিন পর এক গাছ হলো, আর দেখতে দেখতে গাছটা অনেক বড় হয়ে উঠলো। এই গাছটা এখানে কে লাগিয়েছিল? দেখতে না দেখতে বড় হয়ে উঠলো। তুই লাগিয়েছিলি হাসু? না তো বাবা, আমি তো কোনো গাছ লাগাইনি। কিন্তু এটা কি গাছ? পুরো গাছেই কেমন যেন একটা কাঁচা ডিমের গন্ধ। কি যে বলিস না, গাছ থেকে ডিমের গন্ধ আসবে কিভাবে? তবে এটা যে কি গাছ আমি নিজেও বলতে পারবো না, এমন গাছ আগে কখনো দেখিনি। কি হলো, তোমরা বাবা ছেলে গাছের সামনে দাঁড়িয়ে আছো কেন? এই গাছটা কোথা থেকে এসে কত বড় হয়ে গেল, কিছুই টের পেলাম না আমরা। এটা যে কি গাছ সে সম্পর্কেও কোনো ধারণা নেই আমাদের। হবে কোনো জংলি গাছ হয়তো। গাছটা তো আর আমাদের কোনো ক্ষতি করছে না, থাকুক, কি সমস্যা। আর একটু বড় হলে কাঠ নয়তো খড়ি হিসেবে বিক্রি করে দেব, ভালোই লাভ হবে। এত বড় গাছ, অথচ গাছটা তো একটা ফুল ফলও ধরেনি। আচ্ছা, এই গাছের পাতা খেয়ে দেখি তো কেমন। পাতা কেন খেতে যাবি অচেনা গাছের? কিচ্ছু খাওয়া লাগবে না, চল এই গাছের সামনে থেকে। আচ্ছা মা, তোমার কি মনে হয় না এই গাছ থেকে ডিমের গন্ধ আসছে? গাছ থেকে ডিমের গন্ধ আসবে কিভাবে? তুমি একটু কাছে গিয়ে গন্ধ শুকে দেখো না মা, তাহলে টের পাবে। তাই তো, কেউ কি গাছের দিকে ডিম ছুঁড়ে মেরেছিল যে এমন গন্ধ গাছে? আমিও ভাবছিলাম কদিন যাবৎ বাড়িতে কাঁচা ডিমের গন্ধটা কোথা থেকে আসছে। কি যে শুরু করলে তোমরা! গাছের নাকি ডিমের গন্ধ? তোমাদের মাথা মনে হয় এবার পুরোই গেছে। তুমিও সব বুঝবে না, সামান্য ভাত পোড়ার গন্ধ পাও না তুমি, আবার ডিমের গন্ধ পাবে? তোমার আনা রঙের ডিমটা তো আমি ঠিক এখানেই ভেঙেছিলাম, ওখান থেকেই গাছটা হয়নি তো। মা, এবার তুমিও বেশি বলে ফেললে। ডিম থেকে গাছ হবে কিভাবে? ডিম তো ডিমই। হয়েছে হয়েছে, আমাকে আর শেখাতে হবে না। ডিমটা দেখতে একটু অদ্ভুত ছিল, তাই বলছিলাম আর কি। তোদেরকেও আর খামোখাই গাছ নিয়ে গবেষণা করতে হবে না, বাড়ি চল। কদিন পর গাছটা আরো বড় হয়ে গেল। গাছে সেই ভেঙে যাওয়া ডিমটার মতো আরো অনেক রং বেরঙের ডিম ধরা শুরু করলো। দেখেছো, আমি যা বলেছিলাম তোমাদের ঠিক তাই হয়েছে। ওই রঙিন ডিমটা থেকেই ডিমের গাছটা হয়েছে, তাই এই গাছটা থেকে অমন ডিমের গন্ধ পাচ্ছিলাম আমি আর হাসু। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। কিন্তু এবার এই ডিমের গাছ দিয়ে কি করব আমরা? আর ওই ডিমগুলোরই বা কি হবে? এত শক্ত শক্ত ডিম তো খাওয়াও যাবে না। যাবে যাবে, মা তো এর আগের বার ঢিল দিয়ে ডিমটা ভেঙেছিল। এবার আমরা চেষ্টা করব অন্যভাবে ডিমটা ভাঙার। তারপর খেয়ে দেখবো কেমন লাগে। যদি ডিমগুলো খাওয়া যায় তাহলে তো আর আমাদের কোনো চিন্তা থাকবে না। নিজেরাও খেতে পারবো, আবার বিক্রিও করতে পারবো। বুদ্ধি তো ভালোই, কিন্তু ডিমটা খাওয়ার পর তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি করব আমি? আচ্ছা হাসুর মা, তুমি চিন্তা করো না। আমি সবার আগে খাবো ডিমটা, তারপর যদি সব ঠিক থাকে তোমরাও খাবে। হ্যাঁ, এটা করাই যায়। যা হাসু, গাছ থেকে 3টা ডিম পেড়ে নিয়ে আয়, সাবধানে যাস। হাসু 3টা ডিম পেড়ে আনার পর সবাই মিলে অনেক কৌশলে ডিমগুলো ভাঙলো। তারপর হাসুর মা ডিমগুলো ভাজলো। ডিমের যে সুন্দর সুগন্ধ বের হয়েছে, না জানি খেতে কত মজার হবে। আমার তো আর তর হয়েছে না মা। দাঁড়া, তোর বাবা আগে ডিমটা খেয়ে দেখুক, তারপর আমরা। আচ্ছা, আমি ডিমটা খেয়ে দেখছি, তোমরা আমার জন্য প্রার্থনা করো। বাবা, কেমন লাগছে ডিমটা? তুমি ঠিক আছো তো ডিমটা খাওয়ার পর? চুপ হয়ে গেলে কেন? মুখ বা পেট ব্যথা করছে নাকি? ডাক্তার ডেকে আনবো? না না, ডিম যে এত মজার হতে পারে আগে জানা ছিল না। এর স্বাদের কারণে স্তব্ধ হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। খাও, তোমরাও ডিমটা খাওয়া শুরু করো এখন। 3জন মিলে গবাগপ করে ডিম দিয়ে ভাত খাওয়া শুরু করলো। অনেকদিন পর তৃপ্তি নিয়ে পেট ভরে ভাত খেলো তারা। এমন স্বাদের ডিম থালায় থাকলে আর কোনো তরকারিরই দরকার পড়বে না। উপরওয়ালা এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, আর আমাদের ডিমের জন্য আফসোস করতে হবে না। এই মজার ডিমগুলো ভালো দামে বিক্রি করতে পারবো আমরা। গাছে যদি প্রতিদিন এতগুলো করে ডিম ধরে তাহলে কেউ আমাদের বড়লোক হওয়া থেকে আটকাতে পারবে না। সত্যি আমরা ডিম বিক্রি করে বড়লোক হতে পারবো? কেন পারবো না? আমাদের গাছের ডিম দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি মজার। ওগুলো বিক্রি করে তোর খেলনা, শাড়ি, ঘরের আসবাবপত্র সব কেনা যাবে।
আর 2 বেলা ভাতের কথা চিন্তা করতে হবে না। আমার স্বপ্ন এতদিনে আসলেই পূরণ হবে তাহলে? আমাদের সবার স্বপ্নই পূরণ হবে। কাল থেকে আমি এই রঙিন ডিমগুলো বিক্রি করা শুরু করব। মতি আর হাসু কটা রঙিন ডিম ঝুড়িতে নিয়ে আর পাশে এক থালায় রঙিন ডিমের ভাজি নিয়ে বসে পড়ল। বাবা, দেখো কত তাড়াতাড়ি সব ডিম বিক্রি হয়ে গেছে। এত দাম হওয়ার পরেও তো হবে না। এমন মজার খাবার খাওয়ার সুযোগ কে হাতছাড়া করতে চাইবে? চল, আজকের মতো বাড়ি যাই, কাল আবার আসবো। চলো বাবা। তারেক, আজকে ডিম বিক্রির টাকা কোথায়? এই নিন সাহেব। এত কম টাকা কেন? গ্রামের মানুষ কি ডিম কেনা বাদ দিয়ে দিল? হাসু মিয়া কি এক অদ্ভুত রঙিন ডিম বিক্রি করে। সবাই এখন সাধারণ ডিম কেনা বাদ দিয়ে ওগুলোই কিনে খায়, কারণ ওই ডিমগুলো নাকি আকারেও বড় আর খেতেও অনেক মজার। তাই বুঝি? ঠিক আছে, আমিও খেয়ে দেখবো কেমন খেতে ওই ডিম। মণ্ডল সাহেব হাসুর কাছে গিয়ে সে ডিম খেলো আর তাকে জিজ্ঞেস করলো ওই ডিম সে কোথা থেকে পেয়েছে। হাসু তাকে কৃতজ্ঞতা জানিয়ে সব সত্যি বলার পর মণ্ডল সাহেব রেগে গেল। আমার কাছ থেকে ডিম চুরি করে তুমি আমার ব্যবসাটি করে করাচ্ছ? তারেক, আজই ওই গাছটা কেটে সবগুলো ডিম আমার বাড়ি নিয়ে আসবি। এমনটা করবেন না, আমাদের ক্ষতি হয়ে যাবে। আমি যা বলছি তাই হবে। তারেক, তুই এখনই যা। তারেক গাছ কেটে সবগুলো ডিম নিয়ে চলে এলো। মণ্ডল সাহেবরা লোভে পড়ে সব ডিম একসাথে খেয়ে ফেলার পর তাদের গায়ের রঙও ডিমের মতো রঙিন হয়ে গেল, যা কোনোভাবেই ঠিক হচ্ছিল না। তোমার চুরির শাস্তি আমাদেরকে পেতে হলো, আর মণ্ডল সাহেব তার খারাপ আচরণের শাস্তি পাচ্ছে এখন। গ্রামের কাউকে আর মুখ দেখাতে পারি না আমি। মা দেখো, আমাদের আগে ডিম গাছের মতো আরেকটা গাছ। তাই তো, চলো হাসুর মা, আমরা এই ডিম গাছটা নিয়ে দূরে অন্য কোনো গ্রামে চলে যাই, যেখানে কেউ আমাদের চিনবে না। ঠিক আছে, চলো।